Welcome to Gopher Apu Anime. প্রথম পর্বে আমরা পরিচিত হই মাস্টার স্পাইয়ের সঙ্গে, যার ডাকনাম টুইলাইট। তার মিশন হল ডোনোভান ডিজমন্ডের কাছাকাছি যাওয়া, যিনি একজন ক্ষমতাশালী রাজনৈতিক নেতা। এজন্য টুইলাইট নিজেকে ছদ্মবেশে লোয়েড ফরগার নামে পরিচয় দিয়ে একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে এবং একটি ছদ্ম পরিবার গঠন করে। সে আনিয়া নামে এক সাধারণ দেখায় ছোট মেয়ে দত্তক নেয়, যার গোপন টেলিপ্যাথিক ক্ষমতা আছে। লোয়েড যখন মিশনে থাকে তখন আনিয়া ভুলক্রমে ওস্তানিয়ার মন্ত্রী এডগারের সাথে লোকানবাদেশ গচন করে তাদের অবস্থান ফাঁস করে দিয়ে, যার ফলে তাকে অপহরণ করা হয়। লোয়েডকে তাকে উদ্ধার করতে হয় এবং এডগারকে সরে যেতে বাধ্য করতে হয়। এডেন একাডেমির ভর্তি পরীক্ষায় পাশ করার পর আনিয়া ও লোয়েড জানতে পারে পরবর্তী ধাপ হল আনুষ্ঠানিক ইন্টারভিউ, যেখানে দুই পিতামাতার উপস্থিতি বাধ্যতামূলক। এই পর্বে আমরা জানি ইয়োর ব্রেয়ার সম্পর্কে। বার্লিন সিটি হলে কাজ করেন। ইয়োর একজন সিঙ্গেল নারী হিসাবে সামাজিক চাপের মুখে যা তার গোপন পরিচয় অর্থাৎ একজন অ্যাসাসিন ফাঁস করতে পারে। একদিন টেইলার শপে ইয়োর ও লোয়েডের দেখা হয়। তারা পার্টনারশিপ গড়ে তোলে সুবিধার জন্য, কিন্তু একটি মিশনের আরনে লোয়েড পার্টিতে দেরি করে আসে এবং মজার ভুলে নিজেকে ইয়োরের স্বামী হিসেবে পরিচয় দিয়ে। ইয়োর তাদের জুটির সুবিধা বুঝে লোয়েদকে বিবাহের ছদ্মতা চালিয়ে যাওয়ার জন্য বলে এবং লোয়েদ এক গ্রেনেড পিন রিং হিসেবে ব্যবহার করে তাদের কমেডিক প্রতিজ্ঞা। এখন তারা আইনগতভাবে বিবাহিত এবং ইয়োর লোয়েদ ও আনিয়ার সঙ্গে থাকে। তাদের ছদ্ম ইন্টারভিউ গোড়াগড়ি খায়। পরিবারের উচ্চবর্গের জীবন বোঝার জন্য লোয়েদ নানা সাংস্কৃতিক ক্রিয়াকলাপে তাদের নিয়ে যায়। মিশনের সফলতা নিয়ে লোয়েদ দুশ্চিন্তায় পড়ে। তখন ইয়োর তাদের পার্কে নিয়ে যায় আরাম করার জন্য। সেখানে তারা এক চোরকে ধরে ফেলে। বৃদ্ধ মহিলা তাদের একটি চমৎকার পরিবার বলে প্রশংসা করেন। লোয়েদ মনে করে মিশন এখনও সফল হওয়ার সুযোগ আছে। এডেন একাডেমিতে ইন্টারভিউয়ের সময় তারা হাউসমাস্টার হেনরি অ্যান্ডারসনের কাছে ভালো ইমপ্রেশন ফেলে, কিন্তু মুরডক সোয়ান, একজন ডিভোর্সি, ইচ্ছাকৃতভাবে তাদের ব্যর্থ করার চেষ্টা করে। উত্তেজনা বাড়লে লোয়েদ ইন্টারভিউ শেষ করে দিয়ে। পরে লোয়েদ মনে করে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু ইয়োর ও আনিয়া তাকে আশ্বস্ত করে। তারা ভাগ্যে অপেক্ষায় থাকে, ভর্তি হবে কিনা নিশ্চিত নয়। ইন্টারভিউয়ে ব্যর্থ বলে মনে হয়। আনিয়া অপেক্ষার তালিকায় থাকে হেন্ডারসনের হস্তক্ষেপে এবং পরে এডেন একাডেমিতে ভর্তি হয়। আনন্দে আনিয়া লোয়েডকে তার প্রিয় কার্টুন স্পাই ওয়ার্স থেকে একটি উদ্ধার দৃশ্য পুনরায় করতে বলে। লোয়েড আনন্দে ওয়াইজের সাহায্যে একটি দুর্গ ভাড়া করে এবং এজেন্টদের সঙ্গে খেলায় অংশ নেয়। নানা বাধা জয় করে আনিয়া ও তার পরিবার সাফল্য উদযাপন করে এবং স্কুলে ভালো করার প্রতিশ্রুতি দিয়ে। ওয়াইজ অপারেশন স্ট্রিক্স শুরু করে, যার লক্ষ্য আনিয়াকে ইম্পিরিয়াল স্কলার বানানো, যাতে স্কুলের সভায় প্রবেশ করে ডোনোভানের কাছে যেতে পারে। আনিয়াকে 8টি স্টেলা স্টার অর্জন করতে হবে এবং 8টি টনিক্লাস বোল্ট এড়াতে হবে, যা বহিষ্কারের সমান। জ্বর আনিয়াকে অপহরণের হাত থেকে বাঁচায় এবং আত্মরক্ষা শেখানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু আনিয়া একই ক্লাসে পড়ে ডোনোভান ডিজমন্ডের দ্বিতীয় পুত্র ডেমিয়ানিয়ের সঙ্গে। ডেমিয়ান বারবার আনিয়াকে বুলি করে, যা শেষমেশ আনিয়াকে তাকে ঘুষি মারতে বাধ্য করে এবং একটি টনিট্রাস বোল্ট পায়। ফলে লোয়েডের পরিকল্পনা জটিল হয়। লোয়েড আনিয়াকে ডেমিয়ানকে ক্ষমা চাইতে চাপ দিয়ে, যদিও তার বন্ধু বেকি ব্ল্যাকবেল আর উল্টো পরামর্শ দিয়ে। যখন আনিয়া ক্ষমা চায় তখন ডেমিয়ান, যার আনিয়াকে নিয়ে অনুভূতি তৈরি হয়েছে, লজ্জায় তা প্রত্যাখ্যান করে। লয়েড বুঝতে পারে সে আনিয়াকে বেশি চাপ দিয়েছে। ইয়োর তাকে বোঝায় তার ভুল এবং লয়েড আনিয়াকে আশ্বস্ত করে ও পরিবারের অর্থ বোঝে। ইয়োরের ভাই ইউরি ব্রেয়ার একদিন হঠাৎ আসে। তিনি ওস্তানিয়ান স্টেট সিকিউরিটি সার্ভিসে কাজ করেন এবং তার বোনের বিয়ে মেনে নিতে পারেন না। লয়েড ইউরির কাছ থেকে ইউরির পরিচয় অনুমান করে এবং ইউরির সামনে ইয়োরকে চুমু খেয়ে তাদের বিবাহ প্রমাণ করার জন্য রাজি হয়। ইউরি হুমকি দিয়ে তারা না করলে বিবাহ বাতিল করবে, যা মজার এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। ইউরি পরে তাদের বিবাহ মেনে না নিলেও লয়েডের সৎ প্রকৃতি চিনে নেয়। লয়েড সন্দেহ করে যে ইয়োরেরও এসএসএসের সাথে যোগ আছে। সে নিজেকে এসএসএস সদস্য ভেবে ইয়োর থেকে তথ্য সংগ্রহ করে, কিন্তু পরে তার সন্দেহ ভুল প্রমাণিত হয়। পর্বটি শেষ হয় ইয়োরের হৃদয়স্পর্শী কথার মাধ্যমে, যেখানে সে তার সঙ্গী লয়েডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আনিয়া ও ডেমিয়ান একটু গুজব শোনে যে একটি স্টেলা স্টার দেয়া হবে আসন্ন ডজবল টুর্নামেন্টে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়কে। টুর্নামেন্টে তাদের ক্লাসের প্রতিপক্ষ বিয়াল ওয়াটকিন্স, একজন চতুর খেলোয়াড়।
ডেমিয়ান আনিয়াকে রক্ষা করতে স্টেলা স্টার জয়ের সুযোগ বিসর্জন দিয়ে, কিন্তু গুজব মিথ্যা প্রমাণিত হয় এবং আনিয়া ও ডেমিয়ানের সম্পর্ক খুব বেশি উন্নতি হয় না। লোয়েড আনিয়াকে হাসপাতাল স্বেচ্ছাসেবক কাজে নিয়ে যায় স্টেলা স্টার জেতার জন্য। আনিয়ার কাজ হাসপাতালের কর্মীদের রুষ্ট করে, কিন্তু পরে সে একটি রোগীকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে প্রথম স্টেলা স্টার অর্জন করে। তার সহপাঠীরা তার এই গুণগান ছড়িয়ে দেয়, যা ডেমিয়ান রক্ষা করে। একটি কার্টুন চরিত্র থেকে অনুপ্রাণিত হয়। আনিয়া তার পিতামাতাকে একটি কুকুর কেনার জন্য বলে, যাতে সে ডেমিয়ানের কাছাকাছি যেতে পারে। লোয়েড, আনিয়া ও ইয়োর বার্লিন অ্যাকোয়ারিয়ামে যায় তাদের প্রতিবেশীদের দেখানোর জন্য তারা সুখী পরিবার। কিন্তু লোয়েড একটি মিশনে আটকা পড়ে, যেখানে রাসায়নিক অস্ত্র পরিকল্পনা নিয়ে একটি মাইক্রোফিল্ম পেঙ্গুইন মাথে লুকানো আছে। আনিয়া গোপনে লোয়েডকে সাহায্য করে সেই পেঙ্গুইন খুঁজে পেতে, আর ইয়োরকে ঠকিয়ে গ্রহণকারীকে আটকায়। লোয়েড মাইক্রোফিল্ম উদ্ধার করে এবং পরিবার তাদের প্রতিবেশীদের প্রভাবিত করে একটি হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি হয়। কুকুর কেনার সময় লয়েড একটি জরুরি মিশনে ডেকে নেওয়া হয়, যেখানে ওস্তানিয়ান ছাত্রদের একটি সন্ত্রাসী গোষ্ঠী কুকুরকে বোমা বহনকারী হিসেবে ব্যবহার করে পশ্চিম ওস্তানিয়ার বিদেশমন্ত্রী ব্রান্ডসকে হত্যার পরিকল্পনা করে। আনিয়া প্রাণীগ্রহণ মেলায় একটি সাদা কুকুরের চিন্তা পড়ে এবং তার নিজ পরিবার সম্পর্কে ভবিষ্যৎ দেখার মতো একটি অভিজ্ঞতা হয়। কুকুরের সাহায্যে সে সন্ত্রাসীদের লুকোনো জায়গা পায় এবং পালায়। কুকুরের বিশেষ ক্ষমতা হল ভবিষ্যৎ জানা। কিথ তাদের চাপে ফেলে, কিন্তু ইয়োর হস্তক্ষেপ করে এবং কিথ পালায়। কিথ শেষ বোমা কুকুর নিয়ে পালাতে গিয়ে তার লুকোনো দরজা বোমায় ভরাট করে। আনিয়া ভবিষ্যৎ দেখতে পায় লয়েডের মৃত্যু ঘটবে এবং সে সতর্কবার্তা লিখে বোমা থেকে সবাইকে রক্ষা করে। লয়েড মন্ত্রী ব্রান্সের ছদ্মবেশে কিথকে ধাওয়া করে। তাদের সংঘর্ষে কিথ বোমা কুকুর ছেড়ে দেয়, কিন্তু লয়েড বোমা কুকুরকে একটি ডাম্পস্টারে আটকে দিয়ে বোমাকে নদীতে ফেলে দেয়, দুর্ঘটনা রোধ করে। কিথ পালিয়ে গিয়ে ইয়োরের আঘাতে গাড়ি দুর্ঘটনায় পড়ে। সন্ত্রাসবাদ সমাধানের পর লয়েড তার পরিবারের সঙ্গে পুনর্মিলন করে এবং তারা সাদা কুকুরটি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আনিয়া ডেমিয়ানের কাছে কুকুর নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। পরে সে কুকুরের নাম দিয়ে বন্ড, পরিবার হারানোর ভয়ে জ্বর ক্যামিলা সাহায্য নেয় রান্নায় উন্নতি করার জন্য। সে তার শৈশবের একটি স্টু রান্না শেখে, যাতে পতি ও কন্যাকে সন্তুষ্ট করতে পারে। রান্না করার পর জ্বর বুঝতে পারে যে সে তার পরিবারকে ভালোবাসতে শুরু করেছে, যদিও পরিস্থিতি অদ্ভুত। লোয়েডের সহকর্মী ফ্র্যাঙ্কি প্রেমে পড়ে এবং লোয়েডের সাহায্য চায় প্রকাশ করার জন্য। কৃতজ্ঞতায় সে প্রত্যাখ্যাত হয় এবং মন খারাপ করে। লোয়েড তাকে বারে সান্ত্বনা দেয়, স্মরণ করিয়ে দেয় যে তাদের কাজের কারণে রোম্যান্টিক সম্পর্ক সম্ভব নয়। আনিয়া ডেমিয়ানের পছন্দ জেতার জন্য আর্টস ও ক্রাফট প্রতিযোগিতায় তার সাহায্য করে, যা ডেমিয়ান তার বাবাকে মুগ্ধ করার জন্য জেতার আশা করে। কিন্তু আনিয়ার সাহায্যে ডেমিয়ানের গ্রিফন ভাস্কর্য নষ্ট হয়, তবুও ডেমিয়ান প্রথম পুরস্কার জিতে নেয়। এই পর্বে সিলভিয়ার দৈনন্দিন জীবনের গল্প বলা হয়, যিনি স্পাই হিসেবে এসএসএস থেকে পালিয়ে টুইলাইটের সঙ্গে অপারেশন ফিক্স নিয়ে আলোচনা করেন। তার ভূমিকাও পরিবারের গোপন মিশনের গুরুত্বপূর্ণ অংশ। আনিয়া বুঝতে পারে তার মিডটার্ম পরীক্ষা নতুন চাঁদের রাতে হবে, তখন তার টেলিপ্যাথি কাজ করবে না, অর্থাৎ চিট করা সম্ভব হবে না। ইউরিকে আনিয়াকে পড়ানোর জন্য আমন্ত্রণ জানায়, পুনর্মিলন করে এবং তারা সাদা কুকুরটি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আনিয়া ডেমিয়ানের কাছে কুকুর নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। পরে সে কুকুরের নাম দিয়ে বন্ড, পরিবার হারানোর ভয়ে জ্বর ক্যামিলা সাহায্য নেয় রান্নায় উন্নতি করার জন্য। সে তার শৈশবের একটি স্টু রান্না শেখে, যাতে পতি ও কন্যাকে সন্তুষ্ট করতে পারে। রান্না করার পর জ্বর বুঝতে পারে যে সে তার পরিবারকে ভালোবাসতে শুরু করেছে, যদিও পরিস্থিতি অদ্ভুত। লোয়েডের সহকর্মী ফ্র্যাঙ্কি প্রেমে পড়ে এবং লোয়েডের সাহায্য চায় প্রকাশ করার জন্য। কৃতজ্ঞতায় সে প্রত্যাখ্যাত হয় এবং মন খারাপ করে। লোয়েড তাকে বারে সান্ত্বনা দেয়, স্মরণ করিয়ে দেয় যে তাদের কাজের কারণে রোম্যান্টিক সম্পর্ক সম্ভব নয়। আনিয়া ডেমিয়ানের পছন্দ জেতার জন্য আর্টস ও ক্রাফট প্রতিযোগিতায় তার সাহায্য করে, যা ডেমিয়ান তার বাবাকে মুগ্ধ করার জন্য জেতার আশা করে। কিন্তু আনিয়ার সাহায্যে ডেমিয়ানের গ্রিফন ভাস্কর্য নষ্ট হয়, তবুও ডেমিয়ান প্রথম পুরস্কার জিতে নেয়। এই পর্বে সিলভিয়ার দৈনন্দিন জীবনের গল্প বলা হয়, যিনি স্পাই হিসেবে এসএসএস থেকে পালিয়ে টুইলাইটের সঙ্গে অপারেশন ফিক্স নিয়ে আলোচনা করেন। তার ভূমিকাও পরিবারের গোপন মিশনের গুরুত্বপূর্ণ অংশ। আনিয়া বুঝতে পারে তার মিডটার্ম পরীক্ষা নতুন চাঁদের রাতে হবে,
তখন তার টেলিপ্যাথি কাজ করবে না, অর্থাৎ চিট করা সম্ভব হবে না। ইউরিকে আনিয়াকে পড়ানোর জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু সফল হয় না। এর মধ্যেও আনিয়া পড়াশোনায় অনুপ্রাণিত হয়, লোয়েডের মিশনে সাহায্য করার জন্য। ফলাফল নিয়ে উদ্বিগ্ন লোয়েড স্কুলের ভল্টে গোপনে ঢুকে আনিয়ার উত্তর বদলাতে চায়। ডিব্রেক নামের একজন অ্যামেচার স্পাইয়ের বাধা পায়, যিনি ডিজমন্ড ভাইদের উত্তর ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। লোয়েড গোপনে তার কাজ ভাঙ্গা বন্ধ করে দেয় এবং দেখেন আনিয়া নিজে কষ্টে পরীক্ষায় পাশ করেছে। আনিয়া জর্জ গ্লুমনের পরিকল্পনা ব্যর্থ করে তাকে ডেমিয়ানের স্কুল থেকে বহিষ্কার করার চেষ্টা থেকে রক্ষা করে। আনিয়া সহপাঠীদের স্নেহ অর্জন করে এবং তারা জর্জকে বিদায় জানায়, কিন্তু জর্জ জানতে পারে তার পরিবারের ব্যবসা বন্ধ হচ্ছে না। ফলে সে লজ্জিত হয় স্কুলে ফিরে আসে। স্কুলে আনিয়াকে নিয়ে যাওয়ার সময় ইয়োর বুঝতে পারে সে তার জিমের পোশাক ভুলে গেছে। সে দ্রুত স্কুলে যায়, কিন্তু জানতে পারে ওই দিন জিম ক্লাস নেই। লোয়েড স্কুলে জর্জকে দেখা করে দুপুরের খাবারে আমন্ত্রণ জানায়, তার মেজাজ ভালো করার চেষ্টা করে। আনিয়া লোয়েডকে স্কুলে নিয়ে যায় তার কভার জব হিসাবে সাইকিয়াট্রিস্ট সম্পর্কে একটি প্রতিবেদন তৈরির জন্য। লোয়েড যখন অন্য এজেন্টের সঙ্গে মিটিং করে, আনিয়া লোয়েডের অফিসের গোপন গোপন ফাঁদে প্রবেশ করে, যা অন্য ডাক্তারদের ভীত করে। আনিয়া তার প্রতিবেদন ক্লাসে উপস্থাপন করে, কিন্তু লোয়েডের কাজকে নেতিবাচকভাবে দেখায়। স্পাই ওয়ার্সের একটি পর্ব থেকে অনুপ্রাণিত হয়ে আনিয়া একটি গোপন কোড তৈরি করে, যা পাঠকদের জানায় সেতুতে শনিবার রাত ৮টায় দেখা করতে। সে তার বন্ধুদের কোড পাঠায়, যার মধ্যে ফ্র্যাঙ্কিও রয়েছে, যে ভুল বুঝে তা প্রেমপত্র মনে করে। সে সেতুতে যায়, কিন্তু আনিয়া তার অ্যালার্মে ঘুমিয়ে পড়ে, ফলে একটি মজার ভুল বোঝাবুঝি হয়। নাইটফল একটা দক্ষ এজেন্ট, যিনি ফিওনা ফ্রস্ট নামে পরিচিত, ফরগারদের কাছে আসে লোয়েডকে পরবর্তী মিশন জানানোর জন্য। তবে ফিওনা লোয়েডের প্রতি গোপন ভালোবাসাও রয়েছে এবং সে ইয়র্কে প্রতিস্থাপন করতে চায়। কিন্তু লোয়েডের পরিবারের প্রতি সৎ ভালোবাসা দেখে ফিওনা মন খারাপ করে চলে যায়। বন্ড আনিয়ার পেঙ্গুইন খেলনা ভেঙে দিয়ে, যা আনিয়াকে দুঃখ দিয়ে। লোয়েড পেঙ্গুইন মেরামত করে বন্ডকে মাফ করতে বোঝায় এবং পরিবারের বন্ধনের গুরুত্ব বুঝায়। লোয়েড ও ফিওনা ছদ্মবেশে বিবাহিত দম্পতি হয় একটি গোপন টেনিস টুর্নামেন্টে অংশ নেয়, যার পুরস্কার হল একটি চিত্রকর্মে যেখানে একটি গুরুত্বপূর্ণ ডসিয়রের অবস্থান লুকানো। ফিওনা তার ক্ষমতা প্রমাণ করতে চায় এবং অপারেশন স্ট্রিক্সে জোরের জায়গা নিতে চায়। তারা নানা চতুরতার মুখোমুখি হয়, টেনিস ম্যাচগুলো কঠিন হয়ে ওঠে। অন্যদিকে জোর ফিওনার উদ্দেশ্য নিয়ে উদ্বিগ্ন হয় এবং লোয়েডের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চিন্তিত হয়। লোয়েড ও ফিওনা টেনিস টুর্নামেন্টে শেষ রাউন্ডে পৌঁছায় ক্যাম্বেল পরিবারের সন্তানদের বিরুদ্ধে। ক্যাম্বেল ম্যাচটি ন্যায় হতে দিয়ে না, যা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে। জোর তার পরিবারের জন্য উদ্বিগ্ন হয়। তাদের সম্পর্ক পরীক্ষা হয় যখন ফিওনা জোরকে টেনিস ম্যাচে চ্যালেঞ্জ করে তার যোগ্যতা প্রমাণ করতে চায়। জোর তার অসাধারণ শক্তি দিয়ে ফিওনাকে হারায়, যা জোরকে কষ্ট দিয়ে। জোর ভয়ে পড়ে সে প্রতিস্থাপিত হবে। তাতে লোয়েড জোরকে একটি ডেটের ব্যবস্থা করে তাদের সম্পর্ক পুনরায় দৃঢ় করতে। ডেটে লোয়েড মদ্যপ জোরকে প্রলোভনে ফেলে, কিন্তু ইয়র আতঙ্কে তাকে নকআউট করে। পরে তারা হৃদয় থেকে কথা বলে লোয়েড তার পরিবারের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করে। তারা পুনর্মিলিত হয় ও তাদের সম্পর্ক মজবুত করে। বেকি আনিয়াকে একটি উচ্চবর্গীয় মলে নিয়ে যায় ডেমিয়ানের মন জয় করার জন্য। বেকি নিজেকে উপভোগ করে। আনিয়া একটি ম্যাচিং কিচেইন সেট নিও। সে বেকিকে একটি কিচেইন উপহার দেয়, যা তাদের বন্ধুত্বের প্রতীক। মার্থা, বেকির বাটলার, বেকির পরিবর্তনকে সুনন করে, যিনি আগে গর্বিত ও বন্ধুসুলভ ছিলেন না, এখন বন্ধুত্বপূর্ণ। লোয়েড এডেন একাডেমিতে প্রবেশ করে, যেখানে ডোনোভান ডিসমন্ড উপস্থিত। লোয়েড তার উদ্দেশ্য পূরণ করতে চান, কিন্তু সফল না হলেও ডোনোভানের মন জয় করেন ও ডেমিয়ানের অনুভূতি রক্ষা করেন। লোয়েড চলে যাওয়ার পরে ডেমিয়ান অবশেষে সংক্ষিপ্তভাবে এবার স্পাই এক্স ফ্যামিলি সিজন 1 এর রিক্যাপ শেষ হল। ফরগার পরিবার অসংখ্য চ্যালেঞ্জ, মিশন ও কমেডির মধ্যে দিয়ে তাদের আদ্বিতীয় বন্ধন গড়ে তুলেছে। পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের গোপন অপারেশন ও ব্যক্তিগত যাত্রা চলতে থাকবে। দর্শকরা এখন অপেক্ষা করতে পারেন স্পাই এক্স ফ্যামিলি সিজন 2 উপভোগ করার জন্য, যেখানে থাকবে আরও গুপ্তচর বৃত্তি, পারিবারিক সম্পর্ক ও প্রত্যাশিত মোড়। দর্শকদের ধন্যবাদ ফরগার পরিবারের সঙ্গে এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য।